ঘটনা একটা বাৎসরিক ইভেন্টে পরিণত হয়েছে। প্রত্যেক বছর যে কখনো সেটা ট্যাংরাতে হোক, কখনো সেটা অ্যাক্রোপলিস মল সাউথে হোক, একের পর এক স্টিফেন হাউস হোক, আর সেই 2011 পর পর আর বড় বাজারে তো লেগেই আছে। এর কারণ হচ্ছে একটা বড় নেক্সাস, যে নেক্সাস স্থানীয় থানা এবং তার সাথে সাথে রাজ্য প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের যারা হর্তাকর্তা বিধাতা আছে। এই যে এখানে বার, এখানে সমস্তটাই বেআইন। যেভাবে বার থেকে শুরু করে এবং এই যে এটা তো সাধারণ মানুষের থাকার জায়গা, আমি জানি না রাজ্যে কোনো আইন আছে কিনা যে কারো বাড়ির পাশে বা যেখানে সেখানে কোনো বার হতে পারে কিনা, যেখানে একদিকে জৈনদের মন্দির আছে, স্কুল আছে, সেই জায়গায় কোন আইনে বার হয়, কোন রাজ্যে হয়, আমি তো এর আগে বন্ধ দেখিনি। কিন্তু এইভাবে বার তৈরি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার উপরে আবার একটি বার তৈরি করা হচ্ছিল এবং এই এলাকায় অবৈধ সমস্ত কিছুই, বলতে গেলে অবৈধ, ডালা থেকে শুরু করে সবকিছুই বসে এবং সেটা জোড়াসাঁকো থানাকে পয়সা দিয়ে হয়। পরিষ্কার কথা, এর মধ্যে লুকোনো ছাপানোর বিষয় নেই। ক্যামেরা ছাড়া জিজ্ঞেস করলে পুলিশ হয়তো বলে দেবে হ্যাঁ আমরা নিতাম। আর এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এবং রাজ্য সরকারের উদাসীনতা সব থেকে আজকে আমাকে লজ্জায় ফেলেছে। এটা সব বাঙালির লজ্জা যে কলকাতায় একটি ঘটনা ঘটেছে, তার আজ দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা উদ্ভূত পরিস্থিতি নিয়ে, যে পরিস্থিতি পেহেলগাঁওয়ের পর তৈরি হয়েছে তা নিয়ে সবাই বিভিন্ন মিটিং করছে। তারপরেও কেন্দ্র সরকার ঘোষণা করে দিল যে আমরা যারা মারা গেছে তাদেরকে আর্থিক সাহায্য করব, তারপরে রাজ্য সরকার ঘোষণা করে। লজ্জার বিষয়। প্রথম কথা হচ্ছে 22 সালে দমকল বলছে যে লাইসেন্স চলে গেছে। এটা দেখার কাজ কার যে লাইসেন্সটা চলে গেছে, লাইসেন্সটা রিনিউ হয়নি? আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের কি কোনো পুরো সিস্টেম আছে? ইজ দেয়ার এনি সিস্টেম যার মাধ্যমে তারা চেক করে যে কার নেই কার আছে? না থাকলে পরে তাকে গিয়ে সেটা বন্ধ করে দেওয়া বা মালিককে নোটিশ পাঠানো, কিছু তো একটা ব্যবস্থা থাকবে রে ভাই। একের পর এক ঘটনা ঘটছে, মালিক কিছুদিনের জন্য পালিয়ে যাচ্ছে, বাস সব সমস্ত সেটেল হয়ে যাচ্ছে, যা নেয়া নিয়ে নেবে, টেবিলের তলে দেয়া নেওয়া হয়ে যাবে, মানুষগুলো মরে গেল, জীবন চলে গেল, সমস্ত কিছু ভুলে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করবেন, নাচবেন গাইবেন, পাশে নায়ক নায়িকা নিয়ে ঘুরে বেড়াবেন, সিরিয়ালের যারা অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে ঘুরে বেড়াবেন। এই তো চলছে বাংলায়। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকে ওনাকে আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ওনার ব্যাপার। কার্তিক মহারাজ আমাদের পার্টির কেউ না। কার্তিক মহারাজের ব্যাপারে কার্তিক মহারাজ উত্তর। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।